মা, ও মা, আজকে বানাবো কি বলো তো? মাছের হালকা করে পাতলা করে ঝোল। প্রথমে সবজিগুলো নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর বাবা টমেটোটা তো পড়ে গেল, এই কাটা হয়ে গেল। এবার কি করব বলো তো? এবার কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ভেজে নেব, একদম পাতলা ঝোল। যেহেতু আমাকে অফিস যেতে হবে, অত বাটার তো সময় নেই এখন, তাই চটপট করে তাড়াতাড়ি করে আমি যত তাড়াতাড়ি হয়ে যায় করে নিলাম। মাছগুলো ভাজতে একটু সময় লাগলো আর কি। ও এই যে কালো জিরেটা ঢেলে দিলাম, কালো জিরেটা ঢেলে দিয়ে লঙ্কা দিয়ে দাঁড়াও, এবার তো আসবে সবজিগুলো। এই সবজি দিয়ে ঢালা হয়ে গেল। এবার সবজিটা ভালো করে নেড়ে যতটা তাড়াতাড়ি সম্ভব একটু হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে একটু নাড়তে থাকলাম। হলুদ দিলে হয় কি, তরকারির রঙটা কি হয়, ঠিকঠাক হয়। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার তো আবার ঝাল ছাড়া চলে না, পাতলা হতে হবে ঝোল, আবার ঝালও হতে হবে কিন্তু। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনাটা এবার আমি আটকে দেবো। ঢাকনাটা হয়ে গেল, এবার আরেকটু কষাতে থাকলাম, কষিয়ে 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 করতে করতে এবার কি করব, এবার হচ্ছে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে এবার মাছটাকে জল ফুটবে, কারণ আমরা তো খাবো পাতলা ঝোল। এবার ফুটতে ফুটতে থাকাতে মাছগুলো আমরা দিয়ে তার ওপর দিয়ে কী দেবো বলো তো মা? তার ওপর দিয়ে দেবো হচ্ছে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে ব্যাস একটু অল্প করে চিনি দিয়ে নাড়তে থাকলাম, নেড়ে আবার একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে গন্ধ মানে স্বাদটা ভালো আসে আর কি। এরপর ফুটতে ছেড়ে দিলাম, যা তুই তোর মতন ফুটে নে। তারপর ভাতের সাথে কী দিলাম, শুধু ভাত কি খেলে হয়, মাছের ঝোল একটু কাঁকরোল ভাজা দিয়ে গরম গরম মাছের ঝোল পরিবেশন করে দিলাম। আহা আহা, অমৃত পাতলা ঝোল।